বুবুস ফুড অ্যান্ড লাইফস্টাইলে আমি নবনীতা। আজ বানাচ্ছি পনির পাসিন্দা। যে উপকরণগুলো পনির পাসিন্দা বানাতে লাগছে, প্রথমে অবশ্যই পনির। এখানে 300 গ্রাম পনির আছে। ভেতরে ফিলিংয়ের জন্য লাগছে কাজু কুচোনো, কিশমিশ কুচোনো, গ্রিন চাটনি, ধনেপাতা কুচোনো, কিছুটা পনির গ্রেট করা, লঙ্কা কুচোনো, গাজর কুচোনো। এরপর আমি হালকা করে যে ফিলিংগুলো সেগুলোকে একটু নেড়ে নিচ্ছি। গাজরটা প্রথমে দিলাম, খুব হালকা নাড়ব। ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি দিলাম, মিশিয়ে দিতে হবে এগুলো গাজরের সাথে। অল্প একটু নুন ছড়িয়ে দিলাম, হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো, কাজু কুচি কিশমিশ কুচিটা দিয়ে গ্যাসটা অফ করে দেবো। একদম ঠান্ডা হয়ে গেলে তারপর পনির যেটা গ্রেট করা আছে সেটা মেশাবো। একটা বোলের মধ্যে সব মিক্সচারগুলো আমি নিয়ে নিয়েছি। এবার ঠান্ডা হয়ে গেছে, সাথে মেশাবো পনির যেটা গ্রেট করা আছে সেটা, গ্রিন চাটনিটা, একটু গরম মশলা গুঁড়ো, খুব সামান্য একটু গরম মশলা গুঁড়ো, আর চাট মশলা। এবার এগুলো প্রত্যেকটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ফিলিং এর জন্য। এখানে দেখিয়ে দিচ্ছি পনিরটা কিন্তু আমি 2 পিস করিনি, আমি এনভেলপের মতো রেখেছি, হাফ কেটেছি। কিছুটা পনির এদিক থেকে জোড়া আছে, যাতে আমি ভেতরের এই যে পার্টটা এর মধ্যে আমি ফিলটা দিতে পারি। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব সাবধানে হালকা হাতে করতে হবে, পনির এমনি নরম জিনিস, প্রয়োজনে হাত ব্যবহার করলেও অসুবিধা নেই। আর দুপাশ দিয়ে একটু চেপে দিতে হবে। প্রত্যেকটা টুকরোর মধ্যে স্টাফিং ভরা হয়ে গেছে। এবার ওপর থেকে সামান্য করে একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি টেস্টের জন্য, আর ছড়াবো একটু করে অল্প অল্প করে নুন, একটু করে চাট মশলা। পনিরগুলোকে এবার ডুবিয়ে ভাজার জন্য আমি এখানে 5 চামচ মতন বেসন, একটু টেস্টের জন্য লঙ্কা গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে এটাকে শুকনো মিশিয়ে তারপর জল দিয়ে গোলাটা তৈরি করব। কটা পনিরের টুকরো ভাজা হয়ে গেছে, কেটে হাফ হাফ করে দেখিয়ে দিয়েছি, পুরগুলো পুরো দেখা যাচ্ছে। তাহলে ভাজা কমপ্লিট হয়ে গেল। এবারে বাকি থাকছে গ্রেভি করে এগুলোকে আমি গ্রেভির মধ্যে ছাড়ব।
আজকের এই এপিসোড নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আমাকে কমেন্ট বক্সে জানাবেন কার কীরকম লাগলো। নতুন কোনো রান্নার অনুরোধ থাকলেও জানাবেন, আমি নিশ্চয়ই চেষ্টা করব পরিবেশন করার। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। আগামী দিন আমি আরও নতুন নতুন রান্না নিয়ে যাতে আপনাদের সাথে আসতে পারি। আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে।